আমি এই চললাম, আর ফিরবো না। তেরি সংসার কি হলো? কোথায় যাওয়া হচ্ছে শুনি? যেখানে দু চোখ যায়, আর এখানে একদম নয়। পার্বতী, একদম ঢিল দিবি না, ভালো করে জিজ্ঞেস কর যে কোথায় যাচ্ছে। তোমার মাকে বলে দাও আমি জাহান্নামে যাচ্ছি, আর ফিরবো না। রোজ রোজ ওই অশান্তি আর আমার ভালো লাগছে না। রইল ঝোলা, চললো ভোলা, থুড়ি চললো গোপাল। কি গোপাল দাদা, বৌঠানের সাথে ঝগড়া করলে? পারলে? ও, আমার বাড়িতে আড়ি পাচ্ছিলি বুঝি? বেড়ালের স্বভাব যেমন, যেখানে আষ্টে গন্ধ সেখানে ছক ছক করা। তা আমার বউয়ের সাথে আমি ঝগড়া করব না তো কি তোরা করবি? হ্যাঁ, পারলে? না পারার কি আছে? আহা, বৌঠান কত কোমল, কত নরম, কত মিষ্টি ব্যবহার। আরে কাঁটা খায় নুনের ছিটে দিতে তোদের খুব ভালো লাগছে না রে? আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। ধুরা। চল ঘটা, এই রসালো খবরটা মন্ত্রীমশাইকে দিয়ে আসি। যা ঘটেছে তার থেকে একটু রং চড়িয়ে বলতে হবে। একদম মাখো মাখো করে বলতে হবে। তবে তো মন্ত্রীমশাই খুশি হবেন। আর মন্ত্রীমশাই খুশি হলে আমাদেরও খুশি করবেন। চল, দেরি না করে যাওয়া যাক। ওরে, আমার যে এখন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে রে। কেন মা? কার হাতে তোর দিদিকে তুলে দিয়েছিলাম। হায় 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 হায়। ওগো দেখো গো, দেখো কি সর্বনাশ করেছো গো। কাকে তুমি জামাই করেছো? কিপটে, হাত দিয়ে জল গলে না। কি হয়েছে দিদা? গোপাল দাদু কোথায়? এই যে পুটি নেই, চলে গেছে। হ্যাঁ, ও আর ফিরবে না। কি হয়েছে গো বড় দিদা? কি হয়েছে তোদের দিদাকে জিজ্ঞেস কর। ও দিদা বলো না, কি হয়েছে? তোদের দাদু নেই। কি বলছো গো মা? বাবা নেই? হায় হায় হায়, কবে ঘটলো এই অঘটন? আমাকে ছেড়ে দিন, তারপর কাঁদবেন। কে তোমাকে ধরে রেখেছে বাছাধন? যাও না, দেখছো তো শোকের বাড়ি। না, এই কাঁঠাল নিয়ে এলাম, তার দাম, ওই জন্যই দাঁড়িয়ে আছি। ও মুটে ভাই, আমার কাছে মোহর নাই। ও মাম্মা বাবু, কাটলের দামটা দিয়ে দিন না। বাবা গো, ও বাবা, এ আপনি কি করলেন বাবা? কেন করলেন বাবা? কি ধরিবার জামাই রে বাবা, সুযোগ বুঝেই নাটক শুরু করেছে। আমাকে ছেড়ে দিন, কি মুশকিল। মামা বাবু, শোকের বাড়ি, ব্যাপারটা বুঝুন। জ্বালালে দেখছি। কত হয়েছে? কাঁঠালের দাম 2 মোহর, আর এই মাথায় করে আনার জন্য 1 মোহর, মোট 3 মোহর। সকাল সকাল 3টে মোহর ফালতু চলে গেল। এই নাও বাবা। ধন্যবাদ ধন্যবাদ। হায় 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 বাবা, আপনি চলে গেলেন। কেন গেলেন? কি জন্যে গেলেন? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। চল চল, এখন এখান থেকে চল। যা মনে হচ্ছে গোপাল দাদু নিশ্চয়ই রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। তাহলে দাদা বাবু ওইভাবে মোড়া কান্না করছে কেন? দাদা বাবু না বুঝে কাঁদছে। আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গোপাল দাদুর খোঁজ। খুঁজবি কোথায়? গোপাল দাদু কোথায় যে ঘাপটি মেরে বসে আছে কে জানে। উফ, কি গরম রে বাবা। ঘরে গরম, বাইরে গরম। এই পুকুর ঘাটে একটু বসি, বসে ঠান্ডা হয়ে আবার হাঁটতে হবে। আহা, কি টলটলে জল, যেন ডাকছে আমায়। আয় আয়, আমার শীতল কোলে ডুব দিয়ে নিজেকে ঠান্ডা কর। হ্যাঁ, আমাকে ঠান্ডা হতেই হবে। যাই, ডুব মেরে আসি। আহ, কি ঠান্ডা জল। এইখানে পোশাক আশাক খুলে গামছাটা পরে নি। সংসারে শান্তি নেই বুঝি? হ্যাঁ বাবা,
এক ফোঁটা শান্তি নেই। গনগনে উনুনের মধ্যে বসে জ্বলছি, ঘরেও গরম বাইরেও গরম, তাই এই শীতল জলে একটু জুড়োতে এলাম। খুব ভালো, এই পুকুরে 3টে ডুব দিবি আর তারপরেই দেখবি মজা। লোভে পড়ে 3-এর বেশি ডুব যেন দিসনি, তাহলেই বিপদ, কথাটা মনে রাখিস। যা বাবা, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলেন? তার মানে 3 ডুব দিলেই শান্তি চলে আসবে ঘরে। যাই, 3 ডুব মেরেই দেখি। গোপাল দাদুকে এখন কোথায় খুঁজি? এই গোপাল দাদুকে যদি না পাই তবে কি হবে? ড্যাপলা শুভ শুভ বল। চল আর একটু এগিয়ে যাই। এই 1 ডুব, এই 2 ডুব, শান্তি। ওই দেখ, গোপাল দাদুর মতো জামা না? তাহলে কি গোপাল দাদু ওই পুকুরে? ওই দেখ, কেউ একজন ডুব দিয়েছে। এই 3, শান্তি। আরে আমার মাথায় এত চুল এলো কি করে? একই রে, গোপাল দাদু মনে হচ্ছে, কিন্তু গোপাল দাদু তো নয়। আরে এই তো আমার বানর সেনা। ওরে পুটি, ন্যাপলা, গুলটে। তুমি গোপাল দাদু? তোমাকে তো এখন দাদু বলা যাবে না, তুমি তো এখন কাকু হয়ে গেছো। বয়স তো কমে গেছে গো। বাঁচা গেছে, এখন আমাকে কেউ চিনতে পারবে না। চল বাড়ি যাই, কিন্তু আমি যে গোপাল দাদু সেটা কিন্তু বলবি না, কেমন? ঠিক আছে। বলছিস কিরে বটা, গোপাল একেবারে জেরবার হয়ে গৃহত্যাগ করলো? বাহ বাবা বাবা বাহ, সকাল বেলায় খুব ভালো একটা খবর দিলি। আজ সারা সকালটা খুব ভালো যাবে। বাহ বাবা বাবা বাহ। তাহলে তো আমাদের একটু খুশি করে দিন, যাতে আপনার সাথে আমরাও সারা দিনটা খুশিতে থাকতে পারি। ঠিক আছে ঠিক আছে, এই নে তোদের বকশিস। আমি খুশি হয়ে তোদের দুজনকে 2টো সোনার মোহর দিলাম। শোন, তোদের কাজ এখনো শেষ হয়নি। গোপালের বাড়িতে কি হলো না হলো সব আমার পুঙ্খানুপুঙ্খ খবর চাই, কেমন? ঠিক আছে মন্ত্রী মশাই। আহা, কি যে ভালো লাগছে আমার মনের মাঝারে, খবর শুনে সকাল বেলায় মন যে ছোটে রে। আহা, কি যে ভালো লাগছে আমার মনের মাঝে রে। আপনারা কি মামা বাবু, বাবাকে যেতে দিলেন? আহা, পথে পথে কতই না কষ্ট হচ্ছে। মা, বাবা যদি আর না ফিরে? মামা বাবু, আমার বাবাকে আপনারা কি করেছিলেন সেটা আগে বলুন। ও জামাই, আমার ছেলেকে তুমি তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ। দিদি, তোর জামাই জানো কি রকম একটা। আমি কি রকম মামা বাবু? আসলে বাবার জন্য আমি একটু পাগল হয়ে গেছি, তাই একটু নরম গরম কথা বলেছি। আমাকে নিজ করে ক্ষমা করে দিন। দিদি, তোর জামাইকে যতখানি খারাপ ভেবেছিলাম ততখানি খারাপ নয়। হ্যাঁ, মনের মধ্যে ওই গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে। তাহলে এবার যাও যাও বাবা জীবন, তোমার শ্বশুর মশাইকে খুঁজে বার করো, যাও। সকাল থেকে বলুন তো কি হয়েছিল? কি আর বলবো বাছা, আমি ভুল করে বলে ফেলেছি। আজ আমার একাদশী, একটু ফল নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। আমার শ্বশুর মশাই আসেননি তো? না না, বাজার থেকে ফলমূল এনেছে তো। তাহলে আমার জন্য ডাঁশা পেয়ারা, আখ এইসব এনেছে। আর মিষ্টি মিষ্টি এনেছে সাদা শক্ত কদমা, এই এত বড় বড়। আর আমি বললাম যে আমি অনেকদিন হাসি মুখে খাসি খাইনি, আজ একটু হয়ে যাক। তা তোমার শ্বশুর মশাই বাজার থেকে কি আনলো জানো? কি? 1 পোয়া মৌরলা মাছ, বলে এটাই খাও, মাছের শেষ, এর বেশি আর হবে না। বাবার সবসময় মাসের শেষ, মাস পাল্লাতে এলেও সেই মাসের শেষ। তাই আমি কি করি জানেন মামা বাবু? তা কি করো? আমার যেটা খাবার ইচ্ছা হয় সেটা সোজা বাজার থেকে বিনা পয়সা নিয়ে আসি, তারপরে সোজা আমার শাশুড়ি মায়ের কাছে দরবার করি। আমার শাশুড়ি মা সাক্ষাৎ অন্নপূর্ণা, একটু মৃদু ধমক, আপনার জামাইবাবু একেবারে কাত, আর আমার মাঝিমা। এই যেমন একটু আগে ওই কটালের মূল্য আদায় করলে আমার ঘর ভেঙে, তাই তো? এই তো বুঝে গেছেন। বাবা, এ তো খুব সরেস জিনিস না, এর থেকে আমাকে সামলে চলতে হবে দেখছি। নিন, বেরোতে হবে, আপনার জামাইবাবুকে খুঁজে বার করতে হবে না। চলুন মা, আসছি।
আমরা কোথায় যাব জামাই? একবার মহারাজের কাছে যাব, মহারাজের সাহায্য খুব প্রয়োজন। চলুন মামা বাবু, চলুন। খুঁজতে বের হয়েছে বুঝি জামাই? কোথায় গেল বলতো? ও বটে কাকা, ও ঘটে কাকা, সকালে আমাদের বাড়ির দিকে নজর রাখার জন্যই মন্ত্রী মশাই আপনাদের বলেছেন, তাই না? এ মা, কি কথা বলো গো জামাই, আমাদের অনেক কাজ। অনেক ধরনের কাজ। তাহলে এখানে না দাঁড়িয়ে আপনারা আপনাদের কাজে চলে যান। তা নয় সকাল দিকে গৃহস্থ বাড়ির দিকে হ করে নজর দিয়ে রয়েছে দুষ্টু। ঘটা রে, ঘটনা শুরু হওয়ার আগে চল কেটে পড়ি। ঠিক বলেছিস। কি ব্যাপার বলো তো সেনাপতি, গোপাল মন্ত্রী দুজনেই দেরি করছে। সবার শরীর টরির ভালো আছে তো? আগে মহারাজ, মন্ত্রী মশাইকে আজ বাজারে দেখেছি, বেশ বড় একটা ওই ইলিশ মাছ নিয়ে বেশ খোশ মেজাজে বাড়ি যেতে। হ্যাঁ, বুঝলাম, আচ্ছা, তার মানে বেশ বসিয়ে খেয়ে পান চিবোতে চিবোতে আসবে। আচ্ছা, দেখাচ্ছি মজা। আর গোপালের কোনো খবর পাওয়া গেল? ও বিজ্ঞানী, তুমি কিছু বলতে পারবে? না মহারাজ, আমি তো গোপালের বিষয়ে কিছু বলতে পারবো না। মহারাজ, যতটুকু জানি গোপাল বড়ই বিপর্যস্ত, শালা শাশুড়ির অত্যাচারে নিপীড়নে বড়ই ত্রস্ত। বুঝলাম, তার মানে গোপালের এখন মাথা কাজ করছে না। তবে তো খুব সংকট। আর গোপালের সংকট মানে আমার সংকট, আমার সংকট মানে তো রাজ্যের সংকট। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ। এই দেখো, এই আমার মন্ত্রী, যে কখনো একটা শুভ সংবাদ নিয়ে আসতে পারে না। বলো শুনি। মহারাজ, গোপাল নেই। নেই মানে? কি বলছো কি? না 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 না, এ হতে পারে না। পারে না মানে কি? ঘটনা ঘটে গেছে, গোপাল আর আমাদের মধ্যে নেই। না না, এ হতে পারে না। গোপাল এভাবে চলে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। মহারাজ, বড় দারুণ সংবাদ। আহা, কেঁদো না জামাই। কি হয়েছে জানাও। কখন ঘটলো এই অঘটন? তাহলে মন্ত্রীর কথাই সত্য হলো, আমার প্রিয় গোপাল আর নেই। এই অপূরণীয় ক্ষতি আমি কি করে সামলাবো? আর নেই মানে? উনি তো আছেন। হ্যাঁ, গোপাল তো আছে। গোপাল তো থাকবে সারা জীবন, যতদিন চন্দ্র সূর্য থাকবে। অঘটন কিছু ঘটেনি মহারাজ। আই পেয়াক্কেরে, অঘটন ঘটেনি মানে? তোমার আর কি, মা বেটাতে এলে আর গোপালের ওপর পড়ে গেলে। তোমাদের আর কি, যত দুঃখ তো আমার। গোপাল, ও গোপাল, এই আমার গোপালের লিখন। মহারাজ, বাবা ঘর থেকে চলে গেছেন, কোথায় গেছেন কেউ জানে না। মানে, তার মানে গোপাল বেঁচে আছে? মহারাজ শুনলেন গোপাল বেঁচে আছে। মন্ত্রী? আজ্ঞে মহারাজ। তোমাকে যে মন্ত্রী বানিয়েছে সে একটা গর্ধব। তুমি ঠিক মতো কথাই বলতে জানো না। এই তুমি এসে কি বললে? হ্যাঁ, বললে মহারাজ গোপাল আর নেই। মহারাজ, আমাকে মন্ত্রী করেছেন আপনি? হ্যাঁ জানি তো, আমি তো সত্যি একটা গর্ধব। মহারাজ, বাবা সকালবেলা রেগে মেগে বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, আমরা তো আতান্তর পড়ে গেছি। এখন আমরা কোথায় খুঁজি, কোথায় যাই বলুন না মহারাজ। তুমি আবার কোথায় যাবে? আর আমি আছি কি করতে? আমি খুঁজে বার করব। সেনাপতি! আগে মহারাজ আদেশ করুন। তোমার সব গুপ্তচরকে লাগিয়ে দাও, গোপালকে খুঁজে বার করতেই হবে। যথাজ্ঞা মহারাজ, গোপাল যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বার করবই করব। মহারাজ, মহারাজ, আমি এখন কি করব? মানে মানে আমার কাজটা যদি... যাও, ঘাস কাটো গিয়ে, আমার মুখের সামনে থেকে দূর হও। কথা বলতে পারে না, মন্ত্রী হয়েছে। বিজ্ঞানী, চলো তো, চলো আগে গোপালের বাড়ি যাই। এই সময় গোপাল বউয়ের পাশে দাঁড়াতে হবে। আমি কি করব মহারাজ? এ কে রে? এর কি একদম মাথায় ঘিলু নেই? আমাদের সাথে যাবে। শোন আমার বানর সেনা, তোরা আশেপাশে লুকিয়ে থাক, আমি ঘরের ভেতরে যাচ্ছি। একটা দারুণ মজাদার যাত্রা পালা হবে, তোরা সুযোগ বুঝে ভেতরে ঢুকে যাবি, কেমন? তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা এই আশেপাশেই থাকবো। আমরা সুযোগ বুঝে ঠিক ঢুকে যাব। আমরাই লুকিয়ে পড়ি।
মজা হবে, দেখি আমাকে চিনতে পারে কিনা। পারু, ও আমার পারু, পার্বতী। এ কি? এ তুমি আমার স্বামীর গলা নকল করে ওর মতো জামা পরে আমার নাম ধরে ডাকছো? হ্যাঁ, এ নিশ্চয়ই ওই গোপালের বদমাইশি বুদ্ধি কাকে না কাকে পাঠিয়ে দিয়েছে। আরে পার্বতী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি গোপাল। তুমি গোপাল? এটা আমাদের মানতে হবে। আমার জামাইয়ের মাথায় চুল নেই, মাথা ভর্তি টাক, বেঢপ ভুঁড়ি, লোক ঠকানোর আর জায়গা পাওনি। তবে তোমাকে ওই গোপাল পাঠিয়েছে সেটা আমি ভালো রকম বুঝতে পেরেছি, কোনো উদ্দেশ্য আছে। আরে আমি গোপাল, কেন বুঝতে পারছেন না? গলা শুনে বুঝতে পারছেন না মা? বলারা অনেক রকম গলা নকল করতে পারে। বাবার গলা পেলাম, বাবা কোথায় মা? তোর সামনে মা মিনু। এ কি? কে এই ছেলেটা? ভিতরে যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ আসছেন সবাইকে নিয়ে। তাহলে মহারাজ ঢুকে গেলে আমরাও ঢুকে যাব সুযোগ বুঝে। ঠিক। এই, তুমি সত্যি করে বলো তো তুমি কে? বাবার গলা নকল করে কেন আমাদের জ্বালাতে এসেছো? এসব তোর বাবার বদমাইশি। এই পার্বতী, বলি মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো। থামো তো দিদিমা, আমার বাবাকে নিয়ে আর একটা কথা বলবে না। আমার বাবা কত কষ্ট করে আমাদের দু ভাই বোনকে মানুষ করেছে সেটা আমি জানি। আহা, মেয়েদের কাছে বাবা যে কি জিনিস সেটা আজ বুঝলাম। দিয়েছিস তোর দিদিমাকে, খুব ভালো হয়েছে। কি হে গোপাল বউ, এসব কি শুনছি? গোপাল নাকি বাড়ি থেকে চলে গেছে? পালিয়ে গেছিলাম, কিন্তু যুবক হয়ে আবার ফিরে এসেছি। একে গোপালের মতো গলা, কিন্তু গোপাল তো নয়। কে তুমি? মহারাজ, আমি আপনার গোপাল, গোপাল ভাঁড়। আমার এই যুবক হবার রহস্য হলো একটি পুকুর মহারাজ। বলো কি হে, পুকুর তোমাকে জোয়ান করে দিল? হ্যাঁ বিজ্ঞানী, আমি রাগে দুঃখে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা পুকুরের ধারে এলাম। তারপর সামনে এলো এক সন্ন্যাসী। এই পুকুর ঘাটে একটু বসে ঠান্ডা হয়ে আবার হাঁটতে হবে। যাই, ডুব মেরে আসি। আহ, কি ঠান্ডা জল। সংসারে শান্তি নেই বুঝি? এই পুকুরে 3টে ডুব দিবি, আর তারপরেই দেখবি মজা। ব্যাস, যেই না 3 ডুব মেরেছি অমনি আমার এই অবস্থা হয়ে গেল। তার মানে আমিও যদি ডুব মারি তবে আমিও এই রকম সুন্দর হয়ে যাব। গোপাল 3 ডুবে এত সুন্দর, আমি 6 ডুব দেব। আরে আরে আরে, আমিও তবে ডুব দেব। আমাকে ডাসা পেয়ারা আখ খেতে হবে, এই বয়সটাকে তো কমাতে হবে। বলছো কি? এ তো বিশ্বাসই করা যায় না। প্রমাণ দেবে আমার বানর সেনা। উটি নাপলা গুলটে, আয় এখানে। বলো গোপাল দাদু। আচ্ছা, আপনি কি সত্যিকারের তোমাদের গোপাল দাদু? এই আমাদের গোপাল দাদু। দাদুকে স্নান করে উঠতেও দেখেছি। মহারাজ, একবার পুকুরটাকে দেখতে হয়। হ্যাঁ, দেখতে হয়। চলো তো পুঁটি, সেই পুকুরটা কোথায় নিয়ে চলো। চলুন মহারাজ। এই সেই পুকুর মহারাজ। এই সুযোগ, ডুব মেরে আমি যুবক হয়ে যাই। যাই যাই, ডুব মেরে আসি। সাবধান মন্ত্রী মশাই, 3 ডুবের বেশি নয়। থামো তো, তুমি থামো। আমার যতবার ইচ্ছা আমি ডুব দেব। আমাকেও ডুব মারতে হবে। গিন্নি, তোমার মাকে দেখো, ধরো। মা, তুমি আমাকে ধরে পুকুরে ডুব দাও। হ্যাঁ, এটা ঠিক বলেছি। মা, কি করলে? তোমার মা তো আমার কোনো কথাই শোনেন না। নাও, এখন 2 ভাই বোন মিলে মাকে মানুষ করো। ওই তো মন্ত্রী মশাই 6টা ডুব দিয়ে এখন 12 বছরের বালক, আর আমার শাশুড়ি 9টা ডুব দিয়ে কোলের শিশু। মানুষের চিরন্তন চাহিদা, অল্পে সন্তুষ্ট মানুষ কিছুতেই হয় না। আপনি ঠিক বলেছেন ঠাকুর। অতি লোভ মানুষকে ছোট করে দেয়। সন্ন্যাসী ঠাকুর, এবার কি হবে? পাপের শাস্তি তো পেতেই হবে, তবে
1 সপ্তাহ পর এই পুকুরে এসে 3 ডুব দিলে আবার নিজের চেহারা ফিরে পাবে। তবে গোপাল, তোমাকে আর আগের বয়সে যেতে হবে না। হ্যাঁ, পুকুরের মাহাত্ম্য যে এই দাম্পত্য কলহটা থামিয়ে দিল। ওই তো 1 সপ্তাহ হতে না হতেই মন্ত্রী মশাই পুকুরে ডুব দিতে চলে এসেছেন। 1 2 3 আবার সেই আগের মন্ত্রী হয়ে গেল। ওই তো গোপালও চলে এসেছে। যাক, সবকিছু আবার আগের মতো হয়ে গেল। মহারাজ, আর কোনোদিন কোনো লোভ করব না। খুব শিক্ষা হলো, খুব। যাক, সব ভালোই ভালোই মিটে গেল। সবাই আবার আগের মতো হয়ে গেল। এবার গোপালের শাশুড়ির পালা।